থেকে এখানে কোনো কাজ হয় নাই, কিছু হয় নাই। এই 1 নম্বর ওয়ার্ডে কোনো কাজই হয় নাই। কিন্তু পৌরসভা কর্মীগুলা বলে যে আমরা ঠিক মতো বেতন পাই না, পাই না, এই জন্য আমরা লোকজন আসলে ঘুরে চলে যায়, খাইতে পারে। সরস্বতী তান্তিয়া, সরস্বতী তান্তিয়া। এই তো আপনার হোটেলের পাশে একদম নোংরা আছে, গন্ধ বাইর হয়, লোকজন আসলে ঘুরে চলে যায়, খাইতে পারে। এটা আমরা পরিষ্কার সমিতি চাই। কতটা অসুবিধার মধ্যে আছে? অনেক অসুবিধা আছে, গন্ধ হয়, কাস্টমার ঢুকে বাইরে হয়ে যায়, খাইতে পারে না। কতদিন ধরে পরিষ্কার হয় না এটা? না, ওটা অনেক দিন ধরে পরিষ্কার হয় না। গাড়ি আসলে কোনো দিন নিয়ে যায়, এত ওরকমই পড়ে থাকে। কিন্তু এবার তো সরকারের পালাবদল হয়েছে, তো এবার কি ভাবছেন যে এই জঙ্গলগুলো পরিষ্কার হয়ে যায়, কাস্টমার আমার দোকানে আসুক, কিন্তু কাস্টমার নোংরার জন্য আসতে পারে না। তাহলে বর্তমান পৌরসভা কোনো কাজই করেনি নাকি? ওর তো মোটামুটি না করার মতো। নাম মন্টু বর্মন। কিসের দোকান আপনার? আমার সাইকেল মেকারের দোকান। এই যে আপনার দোকানের পাশে একদম নোংরা জঞ্জালে ভর্তি, বিষয়টা কেমন চোখে দেখছেন? এটা তো দেখতে খারাপই লাগে, কারণ সব সময় লোকজন এখানে যাতায়াত করে, তারপর সে হাওয়া বাতাসে, আকাশ যদি খারাপ করে হাওয়া বাতাসে এদিক সেদিক সবার দোকানে উড়ে আসে নোংরাগুলা। পরিষ্কার থাকলে ভালো হয়। অনেকে অভিযোগ করছে এলাকার বাসিন্দারা যে দীর্ঘদিন থেকে এইভাবে পড়ে থাকে, গন্ধ ছড়ায়, ভীষণ সমস্যা হয়। হ্যাঁ, গন্ধ তো হয়েই, যে বৃষ্টি হইলে এখন গন্ধ ছড়াবে। এখন আবার আশেপাশে করে আসে মাঝের মধ্যে, কিন্তু পৌরসভা কর্মীগুলা বলে যে আমরা ঠিক মতো বেতন পাই না, পাই না, এই জন্য আমরা অত কাজে গুরুত্ব দিচ্ছি না। তো সরকারের তো পালাবদল হয়েছে, তো এবার কি মনে হয় ঠিকঠাকভাবে কাজ হবে, হবে? হ্যাঁ, এবার তো প্রায় পরিষ্কার হবে, টাউনও পুরো ঝিকঝাক থাকবে এবার, যেহেতু নতুন সরকার আসলো আমাদের রাজ্যে। আমার নাম সরস্বতী গুহ। এই যে আপনার দোকান, তার উল্টো পাশে একদম সেই নোংরা জঞ্জালের স্তূপ। আজকে প্রায় কোনো 10 বছর থেকে এখানে কোনো কাজ হয় নাই, কিছু হয় নাই। এই 1 নম্বর ওয়ার্ডে কোনো কাজই হয় নাই। আজ পর্যন্ত আমরা হচ্ছে এই ওয়ার্ডে কোনো কাজ পাই নাই, কোনো কিছু পাই নাই। এখন পর্যন্ত আমরা কিছু পাই নাই, কেননা এই যে হাইড্রেনটা আছে, হাইড্রেনের পাশে যে একটা নোংরা আছে, আমাদের দোকান আছে, বাড়ি আছে, যত নোংরা এসে এখানে যে জমে, সেই নোংরাগুলোই পরিষ্কার হয় না। 3 মাসে 4 মাসে একদিন আসলো, আসি খালি গাড়িগুনি দাঁড়ালো, সেই গাড়িগুনি একটু দেখাই দিয়ে চলে গেল, তারপরে আর কোনো নোংরা এখান থেকে ছাপাই হয় না। এরপরে আমাদের এখানে থাকাটা খুব প্রবলেম হয়ে যেত, এখানে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে আমাদের খুব প্রবলেম হতো। পাশে ছোট বাচ্চা আছে, আমরা অনেক সময় আইনি বাচ্চাদের দাঁড় করাই খেলাই, সেই গন্ধের জন্য আমরা বাচ্চাগুনিও আইনি এখানে রাখতে পারতাম না। হ্যাঁ, সে এসেছে, ভালো এসেছে, সে ভালো যদি কাজ করে, সে আরও 5 বছর কেন আরও 10 বছর থাকুক, তাতেও আমাদের কোনো আপত্তি নাই। সে যেন ভালো কাজ করে, আমরা এটুকুই চাবো। আমরা চাচ্ছি যে দেশের উন্নতি হোক, ছেলে মেয়ের চাকরি হোক, চাকরি হলে খুব ভালো হবে। আমরা এইটুকুই চাবো, যারা যে মেয়ে এখন যারা পড়াশোনা করতেছে, বর্তমানে আমাদের জীবন তো শেষ, যারা বর্তমানে আসতেছে তাদের যেন একটা করে চাকরি হোক, তার ঘরে মা বোন তারা যেন ভালো থাকে, এইটুকুই আমি অনুরোধ করব আপনাদের কাছে। আমি এইটুকুই চাবো, আপনারা যেন ভালো করে দেখবেন, এরকম যে আসতেছে সেও যেন ভালো করে রাখে, সে যেন ছেলে মেয়েকে ভালো রাখে, এরকম ঘরের ছেলে বউ মেয়ে যারা যেন সম্মান পায়।